সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিসের সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে জেএসসি পাস থেকে শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে বাংলাদেশের কয়েকটি জেলা বাদে সম্পূর্ণ সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে কি বলা হয়েছে, কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন 8 নম্বর রয়েছে ডাকরুম সহকারী, যেখানে সর্বোচ্চ বয়সীমা 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। একজন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি সমমানের পাশ থাকতে হবে। পাশাপাশি সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 8 নম্বর পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তার মানে এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 7 নম্বর রয়েছে কার্পেটার, যেখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণীর সমমানের পাশ থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর রয়েছে পেইন্টার, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এসএসসি সমমানের পাশ থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 5 নম্বর রয়েছে প্রেরক, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানের পাশ থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর রয়েছে প্রুফ রিডার, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানের পাশ থাকতে হবে। পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 22,490 টাকা। সর্বোচ্চ বয়সীমা 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানের পাশ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর রয়েছে কম্পোজিটর, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানের পাশ থাকতে হবে। পাশাপাশি 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বর হচ্ছে সহকারী সম্পাদক, যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। 12তম গ্রেডে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। পাশাপাশি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পাশাপাশি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, 4 জুন 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 4 জুন 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে
4 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে। সো বুঝতে পারছেন এখানে পুরো 1 মাস সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনের প্রক্রিয়াটি চলমান রয়েছে, কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমি দেখাই দিব। বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে। 1 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা, আর 8 নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। সো আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো। প্রথমত আবেদনটি সাবমিট করতে হলে আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে যারা আবেদনটি সাবমিট করতে চান লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আপনি এখন কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিল ভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণভাবে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।